জেনারেটর রিপেয়ার কোর্সের আজকে হলো প্রথম ভিডিও। এটা হলো 2.5 কিলো একটা পেট্রোল জেনারেটর। এই জেনারেটরের মধ্যে যতগুলো নাট বল্টু আছে একবার ইঞ্জিনের অংশ থেকে শুরু করে প্রত্যেকটা অংশ আমরা আলাদা করে খুলে দেখাবো এবং কোনটার কাজ কি সেটা আলোচনা করব। একেবারে কয়েল বাঁধা থেকে শুরু করে যা কিছু আছে এই জেনারেটরের মধ্যে, ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিনের প্রত্যেকটি পার্টস আমরা আলাদা করে দেখাবো, কোনটার কী কাজ একেবারে ডিটেলস আলোচনা করব। আর যারা এই ভিডিওটা A to Z দেখবেন তারা সাধারণত এই জেনারেটর নিয়ে আর প্রশ্ন থাকবে না, মানে স্বাভাবিকভাবে আর কি। তো স্পেশালভাবে শিখতে চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। তো এই জেনারেটরের ইঞ্জিন থেকে শুরু করে একেবারে কয়েল পর্যন্ত যা কিছু আছে, মানে যতটুকু অংশ আলাদা করা যায় নাট বল্টু খুলে প্রত্যেকটা অংশ আলাদা করে দেখিয়েছি, কোনটার কী কাজ, কোনটা কীভাবে কাজ করে এবং কোনটা কী কী কারণে নষ্ট হয় সব কিছু ডিটেলস আলোচনা করেছি এই আজকের এই এক ভিডিওতে। তো যারা এই জেনারেটরের কাজগুলো শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে আইডিয়া নিতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেল মিজান ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং, এই ইউটিউব চ্যানেলের মধ্যে এই জেনারেটরের প্লে লিস্টটা পেয়ে যাবেন। তো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। দেখুন একেবারে আমরা কয়েল বাদ্য থেকে শুরু করে সব কিছুই দেখাইছি ডিটেলসে একেবারে। তো কয়েল বাঁধার ভিডিওটা আমাদের আলাদা একটু, ভিডিওটা আমাদের ইউটিউব প্লে লিস্টের মধ্যে আছে, একেবারে ফিল কয়েল থেকে শুরু করে আর্মেচার। তো যারা এই ধরনের কাজগুলো শিখবেন, যেমন একেবারে যত আইটেমের 3 ফেজ মাঠ পাম্প সাবমার্সিবল থেকে শুরু করে সিঙ্গেল ফেজের অথবা বিএলডিসি মোটর চার্জার কন্ট্রোলার যা কিছু আছে, যারা এই কাজগুলো শিখতে চান, যেমন কিচেনে ব্যবহৃত কুকার ওভেন জাতীয় আইটেমগুলো আছে, হিটার বা মাইক্রো ওভেন থেকে শুরু করে ফ্রিজ এসি আইপিএস বা পাওয়ার টুলসের রিপেয়ারের কোর্স সব কিছুই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো আজকে আমরা এটা খুলবো এবং দেখব। তো সর্বপ্রথমে আমরা টাঙ্কিটা খুলে নেব। টাঙ্কিটা খোলার পর সামনের অংশগুলো খুলবো, ভিতরে কী কী আছে কোনো কিছুই বাকি রাখবো না ইনশাল্লাহ। আর আমরা কিন্তু আসলে প্রফেশনাল ইউটিউবার না, এই জন্য তো একটা গুছিয়ে ভিডিও দিতে পারি না, কিন্তু বোঝার জন্য এই কাজগুলো শেখার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি। আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করি, কিন্তু আবার একটা ইউটিউবার কিন্তু এমনভাবে দিতে পারবে না, কারণ আমরা জানি কোন কাজটা দেখালে আপনার জন্য সহজেই বুঝতে পারবেন, এই জন্য আর কি। তো আমাদের ইউটিউব চ্যানেলে এমন এমন ভিডিও আছে সারা ইউটিউব খুঁজেও পাবেন না, এরকম অনেক ভিডিও আছে, প্রয়োজনে একটু ভিজিট করলে বুঝতে পারবেন। তো আমরা চ্যালেঞ্জার 5টা খুললাম। চ্যালেঞ্জার 5 খোলার পর আমরা যে মেইন এই বডিটা আছে এটা উপর দিয়ে খোলা যায়, নিচের দিয়ে খোলা যায়। আমি নিচের দিক দিয়ে খুলছি, উপর নাটগুলো একটু জাম আছে। তো এই মেইন ইঞ্জিন এবং এই যে জেনারেটর অল্টারনেটরের এই বডিটাকে মোট 60টা নাট দিয়ে বল্টু দিয়ে আটকিয়ে রাখা হয়েছে, মানে সিসির সাথে। তো এটা আমরা বডিটা খুলে নেব। আর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই জেনারেটর A to Z খুলতে হয়, আমরা খোলাটা দেখব। তারপর দ্বিতীয় ভিডিও দেখব ইঞ্জিন অ্যাসেম্বল, মানে কীভাবে এইটুকু সেট আপ করতে হয় সব কিছুই। কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য পার্ট বাই পার্ট আলাদা করে দিচ্ছি। দেখুন এটা হলো গ্যাস পাইপ, ইঞ্জিন থেকে যখন হাওয়া মানে মোবিলটা গরম হইলে যে গ্যাসটা বাইর হয়, দিক দিয়ে বাইর হয়। আর এগুলো হলো অ্যাক্সেলেটারের পিক আপ মেলানোর জন্য ব্যবহার করে। তো আমরা এই কেসিংটা খুলে নিলাম সম্পূর্ণরূপে। এটা হলো কার্বোরেটর। আমরা কার্বোরেটরের A to Z মেকানিজম দেখব। কার্বোরেটরের শিখার অনেক কিছু আছে। তো এখানে আমরা এটা হলো শক বাল্ব। আর এখানে যে স্টার্ট করার জন্য যে স্প্রিংটা থাকে এটা কিন্তু খুললে অনেকে লাগাইতে পারে না। এটাও একেবারে A to Z ডিটেলস আলোচনা করে দেখিয়েছি কীভাবে খুললে কীভাবে লাগাতে হয় সবচেয়ে সহজভাবে। তো আমরা বডিগুলো খোলার পর এখান থেকে এক্সেলারেটর যা কিছু আছে সব কিছু খুলে নেব ইনশাল্লাহ। তো এখানে আমাদের এটা হলো স্পার্ক প্লাগে কারেন্ট তৈরি করে দেয়, কীভাবে দেয় সেটাও দেখবো একেবারে ডিটেলসে। তো আমাদের এখানে এই বেলফের সাইডটা খুলে নিলাম। এখন আমরা অল্টারনেটর মানে যেটা কারেন্ট তৈরি করে কয়েলটা খুলে নেব। এটা হলো ABR। এটা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিন্তু নষ্ট হয়, যদি দেখুন মোটর চলে মানে জেনারেটর চলে কিন্তু কারেন্ট বের হইতেছে না, সব কিছু ঠিকঠাক বুঝাইতেছে। এর মধ্যে এরকম হলে এই ABRটা নষ্ট হয়, সোজাসুজি হিসাব। তো এখন আমরা এই দুইটা হলো আউটপুটের লাইন। এখন আউটপুটের লাইনগুলো খুলে নিলাম। এখন পিছনের অংশটা খোলার পর আমরা বাকি যা কিছু আছে সব কিছুই দেখবো ইনশাল্লাহ। দেখুন এই কয়েলটা কিন্তু আমরা বাদাই করে দেখেছি, একেবারে A to Z কোনো কিছু বাদ রাখি না, একেবারে ডায়াগ্রাম সহকারে। যারা মোটরের কাজ জানেন তারা কিন্তু কয়েলটা বাদাইটা দেখলে বুঝতে পারবেন, একেবারে সিম্পলভাবে দেখাইছি। এখন এই রডটা খুলতে হবে। এটা কিন্তু আমরা এবার বাড়ি দিয়ে খুলছি, কিন্তু কোনোগুলো নাট দিয়ে টাট দিয়ে খুলতে হয়, তো যেটা যেভাবে থাকে আর কি। এখন আমরা এই বেলফের যে উপরের অংশগুলো আছে এগুলো খুলে নেব।
দেখুন এগুলো কিন্তু টাইমিং সিন থাকে মোটরসাইকেল ইঞ্জিনের সেম টাইমিং সিনের পরিবর্তে তারা এই লকগুলো ব্যবহার করছে। তো এখানে যে পিস্টনের উপরের হেডের মিড সাইডটা নাট খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা বাকি অংশগুলো যা কিছু আছে খুলবো। দেখুন হেড গ্যাসকেটটাও নষ্ট। আসলে যতবার ইঞ্জিন খুলুন ততবার গ্যাসকেট চেঞ্জ করতে হয়। তো সোজাসুজিভাবে আমরা নতুন গ্যাসকেটের সেট আছে আমাদের কাছে, ইনশাল্লাহ লাগিয়ে দেবো। দেখুন এগুলো সেন্টার পিন। তো এখান থেকে আমরা মেন অংশটা খুলে নেব এইগুলো দিয়ে। তো এটা আমরা খুলে নিলাম। খোলার পর এই ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য একটা ফ্যান ব্যবহার করছি। আর এখানে দেখুন মেন অংশটা আমরা খুলে নিলাম। ভিতরে দুটো ম্যাগনেট আছে যেগুলো দিয়ে ব্যাটারি চার্জ করার জন্য কারেন্ট তৈরি করা হয় এই কয়েলটা দিয়ে। তো ব্যাটারি চার্জ করার জন্য এখানে 14-15 ভোল্ট আউটপুট হয় এটা থেকে। এসি আউট হলে এখানে একটা ডায়োড দিয়ে ডিসি তৈরি করে এটাকে ব্যাটারিতে ডাইরেক্ট দেওয়া হয়। তো সোজা হিসাবে দেখুন এখানে ডায়োড আছে, এই ডায়োড দিয়ে তৈরি করা হয় আর কি। এটা কিন্তু একটা বোর্ডের সাথে কানেকশন করা আর একটা ডাইরেক্ট লাইন বের হয়েছে। তো আমরা সব কিছু খুলবো। এখন আমরা সেলফটা খুলে নেব। সেলফের ভিতরে কি আছে সেটাও একেবারে A to Z দেখবো, মানে কোনো কিছু বাকি রাখবো না, একেবারে প্রত্যেকটা অংশ আলাদা করে দেখবো ইনশাল্লাহ। দেখুন ওয়াটার সেলটা খুলে না যায়, জন্য একটা লক লাগানো ছিল। এখানে বডি থেকে অংশগুলো আমরা আলাদা করে নেব, নিচে যা কিছু আছে। তো এখানে মোবিল আছে, মোবিলটাকে ছেড়ে দেব, মোবিলটা ঢেলে নেব। তো মোবিল পুরোটা খোলার পর বাকি অংশ আমরা এখন ইঞ্জিনের মেন অংশটা খুলবো, বডিটা। তো মেন বডি খোলার জন্য আমাদের এখানে মোট 6টার মতো নাট আছে। পেট্রোল ইঞ্জিন কিন্তু সবগুলো মেকানিজম সেম টু সেম, মানে একটু ডিফারেন্স হতে পারে, সেটা হলো কোম্পানি বাদে বা ইঞ্জিনটা কতটুকু মডিফাইড ওইটার উপর ডিপেন্ড করে। তো এগুলা জেনারেটর ইঞ্জিন আর মোটরসাইকেল ইঞ্জিন সেম টু সেম। এখানে যে গ্যাসকেট আছে দেখুন, গ্যাসকেট আমরা নতুন লাগাতে হবে, গ্যাসকেট বাদ। এখানে সেন্টার ফিল্টার ছিল। তো এখানে যেটা বেলফ ওঠানামানো করে এক্সজস্ট বেলফ এবং ইনটেক বেলফের মধ্যে ওঠানামা কারণের জন্য এগুলো ব্যবহার করছে। তো টাইমিং চেনের পরিবর্তে এই বেলফগুলো ব্যবহার করছিল। তো এখন আমরা পিস্টন থেকে কানেক্টিং রডটা খুলে নেব। কানেক্টিং রড খোলার জন্য কানেক্টিং রডের নিচে কানেক্টিং রড খোলার পর আমরা একেবারে A to Z দেখবো অ্যাসেম্বল করার সময় ভালোভাবে। এখন আমরা আপাতত খোলাটা দেখতেছি কিভাবে খুলতে হয়। দেখুন কানেক্টিং রডের পিছনের অংশ এগুলা অনেক শক্তিশালী দুটো নাট দিয়ে লাগানো আছে, তো এগুলো থাকে। এখন আমরা পিস্টনটা খুলে নেব। পিস্টনের ভিতরে মোট 5টার মতো রিং আছে। তো সবগুলো আমরা A to Z অ্যাসেম্বল সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা আলোচনা করব এবং যতটুকু সম্ভব দেখাবো। ক্র্যাঙ্কশ্যাফট কিন্তু ড্যামেজ নাই, সবকিছু ঠিকঠাক আছে। তো এই ক্র্যাঙ্কশ্যাফট ঘোরার সময় পিস্টনের কোন পর্যায়ে গেলে স্পার্ক প্লাগ থেকে এই আগুন বের করতে হবে, তারপর যাতে এক্সজস্ট পাওয়ার স্ট্রোক তৈরি হয়। এই জন্য এই অংশটাকে সিগন্যাল দেওয়ার জন্য যে এই ফালস জেনারেটরটাকে ব্যবহার করা হয়, এটাকে ব্যবহার করতে হয়। এটা সিগন্যাল দেয় যে স্পার্ক প্লাগে যখন আগুন জ্বলে এই কয়েলকে সিগন্যাল দেয়। এটা এই জায়গার মধ্যে আসলে তখন এটা পালস তৈরি করার পর এটাতে দেয়। দেখুন এটার মধ্যে দিলে এটা থেকে সিগন্যাল সোজাসুজি এই স্পার্ক প্লাগের কারেন্ট তৈরি করার জন্য এই কয়েলটা আছে, এই কয়েলে সিগন্যাল দেয়। এই কয়েলে সিগন্যাল দিয়ে তখনই কিন্তু এদিক দিয়ে এই আগুন বের হয় এবং ফ্লাগের মধ্যে যায়। ফ্লাগের মধ্যে গেলে কিন্তু ওইখানে বিস্ফোরণ তৈরি হয়। তো বিস্ফোরণ তৈরি করার জন্য এই ওয়ারিংটা অবশ্যই মনে রাখতে হবে। সিম্পল ওয়ারিং, বেশি কিছু নেই। এখন বাকি ওয়াটার সেলগুলো খুলবো, বেয়ারিংগুলো খুললাম, সবকিছু ডিটেলসে ইনশাল্লাহ। তো যারা এই কাজগুলো শিখতে চান তাহলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন। দ্বিতীয় পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।